এটা সত্যি আমার কাছে খুব বেশি রিস্কি মনে হচ্ছে এবার। আস্তে 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 এমনি আস্তে আস্তে পড়বার মিয়া না ভাই, ও ভয় পাচ্ছে। এই মুহূর্তে আমার পিছে যে প্রবাহমান পানি দেখছেন এটি খোয়াছড়া ঝর্ণার পানি। বর্তমানে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের কাছে একটি পরিচিত নাম খোয়াছড়া ঝর্ণা, যা চট্টগ্রাম জেলার মিরসরাইয়ের পাহাড়ে অবস্থিত একটি জলপ্রপাত। এই ঝর্ণাটি যেমন একদিকে ভয়, অস্থিরতা, আহত এবং নিহত ও শান্তির অভিজ্ঞতা দেয়, অন্যদিকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপলব্ধি করতে সহায়তা করে। ধারণা মতে 50 বছর আগ থেকে প্রবাহমান ঝর্ণাটির চারপাশের প্রাকৃতিক গাছপালা এবং পাহাড়ের সাজসজ্জা এই এলাকাকে আরও সুন্দর করে তুলছে। আর এই সৌন্দর্য এবং অভিজ্ঞতা অর্জন করতে আমাদের এবারের গন্তব্য চট্টগ্রামের মিরসরাই। আমরা এখন আছি ঢাকার কমলাপুর স্টেশন। এখান থেকে হচ্ছে আমরা আমাদের যাত্রাটা শুরু করব। আমাদের এবারের যাত্রাটি শুরু করি ঢাকার কমলাপুর থেকে। ট্রেন ছাড়ার 1 ঘন্টা আগেই আমরা প্ল্যাটফর্মে এসে বন্ধু মামুনের প্রিয় লুডো খেলে সময় কাটিয়ে রাত 11টায় চট্টগ্রামগামী তুর্না এক্সপ্রেসে উঠি। আমরা যেই ট্রেনটাতে করে যাব সেটা হচ্ছে তুর্না এক্সপ্রেস, আর এটা ছাড়বে 11টা 15। সো আমরা আমাদের ট্রেনে উঠে যাচ্ছি। আমাদের হচ্ছে যে এই জলিল ভাই আপনি কার সাথে স্টার্ট করতেছেন, ভালো হয়ে যান। আর এটা হচ্ছে যে হামজা, লাইফে প্রথম ট্যুর হামজার লাগে, বন্ধু মামুনের লাগে। ট্রেনটি 11টা 15-তে ছাড়ার কথা থাকলেও ছেড়েছে 11টা 45 মিনিটে। যদিও এটা আমাদের জন্য ভালো হয়েছে। সব কিছু গুছিয়ে আমরা বসে পড়ি নির্ধারিত সিটে। কমলাপুর থেকে আমাদের ট্রেনটি 11টা 45-এ ছেড়েছে। সো এখন দারুণ একটা ঘুম হবে, তারপর আপনাদের সাথে সকালবেলা দেখা হবে। শুভ সকাল। এই মুহূর্তে অবস্থান করছি ফেনীতে। গত রাত্রে তুর্না এক্সপ্রেস আমাদেরকে 3টা 50-এ এসে ফেনীতে নামিয়েছে। তারপর আর ক্যামেরা ওপেন করা হয়নি। সেখান থেকে সোজা মহিপাল চলে আসলাম, সকালবেলার খাবার খেলাম, নামাজ। সো এখন আমরা বাসে করে ফেনী থেকে বা মহিপাল থেকে হচ্ছে যে একেবারে খোয়াছড়ার উদ্দেশ্যে যাচ্ছি। রাত 3টা 50 মিনিটে তুর্না এক্সপ্রেস আমাদের ফেনী রেলওয়ে স্টেশনে নামিয়ে দেয়। এখান থেকে 150 টাকা সিএনজি রিজার্ভ করে আমরা চলে আসি ফেনীর মহিপাল। এখানে খাবার, বিশ্রাম এবং ফজর শেষে 5টা 45 মিনিটে জনপ্রতি 80 টাকা দিয়ে টিকিট কেটে বাসে উঠি খোয়াছড়ার উদ্দেশ্যে। ফেনী থেকে 1 ঘন্টা পথ পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছালাম বড়তাকিয়া ইউনিয়নের খোয়াছড়া, পূর্ব খোয়াছড়া গ্রামে। সো এইখান থেকে হচ্ছে যে আমরা খোয়াছড়া ঝর্ণার দিকে যাচ্ছি। আমরা এখন একটা সিএনজি নিব, সিএনজিতে করেই হচ্ছে আমরা যতটুকু যাওয়া যায় ততটুকুই যাব। এখান থেকে ঝর্ণার উদ্দেশ্যে জনপ্রতি 20 টাকা করে সিএনজিতে উঠি এবং প্রায় 20 মিনিট পরে সিএনজি থেকে নেমে আমরা হাঁটার পথ ধরি। ঝর্ণাটির অবস্থান পাহাড়ের ভেতরের দিকে হওয়ায় সরাসরি কোনো যানবাহন ব্যবহার করে ঝর্ণাটির পাদদেশে পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় না। হাঁটার বিকল্প কোনো পথ নেই। কিছুক্ষণ বৃষ্টি ভেজা পথ হেঁটে খোয়াছড়া জামে মসজিদ পেরিয়ে একটা হোটেলের সাথে দুপুরের খাবারের কন্ট্যাক্ট করি এবং এখানকার নিয়ম অনুযায়ী আমাদের ট্রেকিংয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে বাকি জিনিসপত্র রেখে সকাল 8টার দিকে কাদামাটির পিচ্ছিল পথ ধরে ট্রেকিং শুরু করি। আমরা আমাদের দুপুরের খাবারের অর্ডার করে এবং আমাদের ব্যাগপত্র রেখে মূলত ট্রেকটি এখান থেকে শুরু করছি। গত কয়েকদিনের দারুণ বৃষ্টি হওয়ার কারণে পুরোটা পথ প্রচুর পিছলা, পানি প্লাস হচ্ছে যে কাদা। সো একটু রিস্কি। একদিকে গত কয়েকদিনের বৃষ্টি, অন্যদিকে পর্যটকদের নিয়মিত আগমনের ফলে চলাচলের পথ মারাত্মক ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবে আমরা আজ একেবারে সকালে ট্রেকিং শুরু করায় খুব কম মানুষ পেয়েছি। পাহাড়ে ঢোকার আগে হচ্ছে যে একটা টিকিট কাউন্টার বসাইছে, এইটা আগে ছিল না, 20 টাকা করে নিচ্ছে। এটা রাজস্ব গভর্নমেন্ট পায় কিনা আমি আসলে জানি না। পিছলে পড়ার ভয় এবং আহত হতে পারি এই ভয় নিয়ে সতর্কতার সহিত আমরা কাদামাটি, পাহাড় এবং ঝর্ণার জিরি পথ ধরে হাঁটতে থাকি ঝর্ণার দিকে। উঠার ক্ষেত্রে হয় কি, সবাই যে জায়গা দিয়ে সবসময় গিয়েছে ওই দিকে পা রাখাটা আমার মনে হচ্ছে বেটার, সেফ। পা রাখতে রাখতে এই যে
এগুলো হচ্ছে সেফ। সো যারা এখনো আসেননি, আমি যদি এর আগে একবার আসছি, যারা এখনো আসেননি তারা বিষয়গুলো একটা মাথায় রাখলে হয়। আর যেহেতু এইরকম মানে বৃষ্টির কারণে ময়লা না থাকে তাহলে হচ্ছে যে সমস্যা নেই। পিছল দেখিস কিন্তু একবার উঠতে হবে। সবাইকে বলে আমি পড়ে গেলাম। সাবধান, আমি পড়ছি এখান দিয়ে। হাতে ব্যথা পেয়েছি অনেক। এটা সত্যি আমার কাছে খুব বেশি রিস্কি মনে হচ্ছে এবার। এর আগে এটা ধরে নামা যায়, এর আগে হচ্ছে 2019-এ যখন এসে তখন এত রিস্কি ছিল না, কারণ বৃষ্টি ছিল কম। এবার অনেক বৃষ্টি, সো একটু বেশি রিস্কি মনে হচ্ছে। হাতে এবং পায়ে ব্যথা নিয়ে আমরা ঝর্ণার জিরিপথ ধরে প্রায় চলে আসি খোয়াছড়া ঝর্ণার প্রথম স্টেপের কাছাকাছি। ও আর হ্যাঁ, এই ট্রেকিংয়ে আমার সঙ্গী হিসাবে আছে বন্ধু হামজা, মামুন ও আব্দুল জলিল ভাই। প্রায় 1 ঘন্টা ট্রেকিং করার পর আমরা আমাদের আবিষ্কার করি ঝর্ণার প্রথম স্টেপে। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা আমাদের ঝর্ণার প্রথম স্টেপটাতে এসেছি। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অবস্থিত অন্যান্য জলপ্রপাত যেমন কমলদহ ঝর্ণা, নাপিত্তাছড়া ঝর্ণা, সহস্রধারা ঝর্ণা, ঝরঝরি ঝর্ণা প্রভৃতির তুলনায় খোয়াছড়া ঝর্ণা ও এর জিরিপথ অন্যতম বৃহৎ। খোয়াছড়া ঝর্ণায় মোট 9টি বড় ঝর্ণার ধাপ তথা ক্যাসকেড ও অনেকগুলো বিচ্ছিন্ন ধাপ রয়েছে। মিরসরাই উপজেলার খোয়াছড়া ইউনিয়নে ঝর্ণাটির অবস্থানের কারণে ঝর্ণাটির নামকরণ করা হয়েছে খোয়াছড়া ঝর্ণা। আমরা দিনের শুরুর দিকে এসেছি বলে এখানে আমাদের আগে আসা পর্যটকদের সাথে দারুণ কিছু সময় কাটায়। এটা ছিল ঝর্ণার প্রথম স্টেপ, বাট এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে যে সবাই এখন ওইখানে উঠে আছে। আমি আসার আগে কেউ এখানে উঠে নাই, ওটার মতো সাহস করে নেই। আমি সাঁতার কেটে গিয়ে ওখানে উঠলাম, এখন সবাই উঠতেছে, কারণ এর আগে আমি আরও একবার এসেছি, তো আমার একটা এক্সপিরিয়েন্স আছে। আমরা আমাদের প্রথম স্টেপটা শেষ করলাম, দেখি কতটুকু যেতে পারি। এখন আমরা আবার উপরের স্টেপে যাবো ইনশাআল্লাহ। ভেজা শরীর নিয়ে আমরা পরের স্টেপের দিকে ট্রেকিং শুরু করি। তবে আমার মতে ঝর্ণার উপরের স্টেপগুলিতে যাওয়ার ইচ্ছে থাকলে প্রথমেই ভিজে যাওয়া উচিত নয়, কারণ ভেজা শরীর থেকে পানি পড়ে পাহাড়ে উঠার পথটা ভিজে ভয়ঙ্কর রকম পিচ্ছিল হয়ে যায় এবং দুর্ঘটনার সম্ভাবনাও বেশি থাকে। যেহেতু আমরা দিনের প্রথম দিকে ট্রেকিং শুরু করি, তাই উঠতে খুব বেশি কষ্ট পেতে না হলেও বন্ধু মামুনের জন্য আমার কিছুটা কষ্ট পেতে হয়েছে। মামুনের জীবনে এইরকম ট্রেকিং এই প্রথম, তাই হামজা আর আব্দুল জলিল ভাই আমার সামনে চলে গেলেও মামুনের জন্য আমাকে তার সাথেই থাকতে হয়েছে। তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। এই দ্বিতীয় স্টেপটা অনেক পিছলা, এর কারণ হচ্ছে এইখানে মানুষ কম আসে। এখন একটা সময় খুব প্রচুর আসতো আমার মনে হচ্ছে প্রথম দিকে, এখন খুবই কম আসে, যার কারণে একটু বেশি পিছলা। তো যারা নতুন আসতে চান, নতুন আসবেন, তারা একটু এই বিষয়টা খেয়াল রাখবেন এবং সতর্ক থাকবেন। আমিও সতর্ক থাকার চেষ্টা করছি। দ্বিতীয় স্টেপ শেষ করে আমরা আরও উপরের দিকে উঠতে থাকি। শুরুতে মানুষের আনাগোনা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মানুষ বাড়তে থাকে এবং সত্যি বলতে মামুনকে নিয়ে উঠতে বেশ সময় লেগেছিল, তাই আমরা খুব পিছিয়ে পড়ে গিয়েছি। হ্যাঁ, রিস্ক অ্যাডভেঞ্চার কেমন? আসার আগে এমন ধরে ভাবছিলা? আসার আগে এমন ধরে ভাবছিলা? আর অনেক রিস্কি আছে। উঠো, বিসমিল্লাহ। বট ধরে রেখো, গাছ ধরো। আগে হচ্ছে যে তুমি মাইন্ড সেট আপ করবা যে কোনটা ধরতেছো তুমি। গাছ একটু পিছলাই গেলে কিন্তু ঝামেলা। বিসমিল্লাহ। ও প্রচুর ভয় পাচ্ছে, ওই পিছিয়ে পড়ে আছে অনেক। বড্ড আস্তে আস্তে নামা যাবে, বাট আমাদের এগুলো অনেক পিছলা তো। একদিকে অ্যাডভেঞ্চার, অন্যদিকে প্রাকৃতিক সৌন্দর্য, সব মিলিয়ে দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করেছি। ধারণা করা হয় প্রায় 50 বছর আগ থেকেই প্রবাহিত হচ্ছে খোয়াছড়া ঝর্ণাটি। জনমানবহীন পাহাড়ি এলাকা এবং ঝোপঝাড়ের আধিক্যের কারণে এটির অবস্থান আবিষ্কার করতে সময় লেগেছে। আবার অনেকে ধারণা করেন প্রায় 50 বছর আগে পাহাড়ি ঢলের ফলে এই ঝর্ণাটি তৈরি হয়েছে। এর পূর্বে এখানে ঝর্ণাটি ছিল না। কিছুটা ভয় এবং পিচ্ছিল পথে
পাহাড়ে ওঠা বেশ কঠিন বিষয়। 3 এবং 4 নম্বর স্টেপ দেখে উঠে আসলাম ঝর্ণার 5 নম্বর স্টেপে। উঠবেন আর উঠবেন না? আসতেছে সাইফুল ফরহাদ চলতেছে আছে। জীবনে প্রচুর অ্যাডভেঞ্চার লাগবে, কিন্তু মামুনের লাগবে না। বেচারা শুধু পিছেই পারে না কিছু। অনেক নিচে 5 নম্বর স্টেপটা, বাট তারপরে যাবো। ওই জায়গাতেও যাওয়া যায়, এই জায়গাতেও যাওয়া যায়। আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা দিয়ে আমি সহজ যেতে পারবো। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে, আপনার কাছেও যেতে পারে। বিসমিল্লাহ। ওই জায়গাতেও যাওয়া যেতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে এটা একটু সহজ, কিন্তু আবার এটা কঠিনও, একেবারে সহজ না। কিন্তু আপনি মনে করতে পারতেন যে এটা শুধুমাত্র মানে গ্রামের ভাষায় যদি বলি তাহলে আকাম করতেছি, কিন্তু আমার এই আকামের ভিতরে হচ্ছে প্রশান্তি। ফাইনালি চলে এসেছি। এত কষ্ট করে আসার পর আপনি যখন এই অসম্ভব সুন্দরটা দেখেন, এক কথায় সব কষ্ট ঘুরতে গিয়ে আলহামদুলিল্লাহ বলা ছাড়া আমার কাছে আর কিছু নেই। কিন্তু এই সুন্দর প্লাস এই দিকে এই সুন্দরটা দেখার জন্য এত কষ্ট করে এখানে নেমেছি। গুগলের তথ্যমতে 2010 সালে খোয়াছড়া ঝর্ণা সরকারের জাতীয় উদ্যানের আওতাভুক্ত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 2017 সালে চট্টগ্রাম উত্তর বন বিভাগের রামগড় সীতাকুণ্ড রিজার্ভ ফরেস্টের খোয়াছড়া ঝর্ণাকে কেন্দ্র করে ইকো ট্যুরিজম উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে, যার অন্যতম মূল লক্ষ্য হল এই খোয়াছড়া ঝর্ণার সংরক্ষণ। এখানকার এই অ্যাডভেঞ্চারটা নেওয়ার পর আমরা আবার উপরের দিকে উঠছি, যে পথ দিয়ে নামলাম। ঝর্ণার 5ম ধাপের অভিজ্ঞতা নিয়ে আরও উপরে ওঠার ইচ্ছে থাকলেও বন্ধু মামুনের কথা চিন্তা করে সবাই সিদ্ধান্ত নেই ট্রেকিংটি শেষ করার। সত্যি বলতে গেলে এই ট্রেকিংয়ের বিষয়ে বন্ধু মামুনের বেশি আগ্রহ থাকলেও প্রথমে এত কঠিন ট্রেকিংয়ের লোড সে নিতে পারেনি। মামুন সহ সময় নিয়ে নামতে থাকা অবস্থায় দেখা হয় আমার আরেক গুরুর সাথে, যার সাথে আমি কিছুদিন আগে সাজেক ভ্যালি এক্সপ্লোর করেছিলাম। কি অবস্থা? এই তো কয়টা দিয়ে রাখা দিয়েছেন? কোথায় আসছেন? নগর থেকে? হ্যাঁ, বুট 6টায় কে কে আছে। কি অবস্থা? সার্কেলে 5জন আসছে। ভালো তো না? ঠিক আছে। গুরু আমার সাজেকের সঙ্গী, সাজেকের সঙ্গী। ইয়েস দেখা যাচ্ছে এখানে। জান কেমন আছেন? এই অশ্লীল ছেলেরা। লাফিস না কয়জন? ওই সাজেক টুরের সঙ্গী আমার। কয়জন আসছে? আমরা 4 জন আসছি। এটা আমার ঢাকারই। ঠিক আছে, দোয়া দেখা হবে। নামো আমার কাছে ধ্যান দিন। আমার কাছে ধ্যান দিন, নেমে যাও, ডাইরেক্ট নেমে যাও। আমি তো সিদ্ধ, নেমে যাও। হ্যাঁ আমি যাই। এই ধরে বেলো, আমি যাই পাশে বেলো। এসো। এই পাশে তো একটু দেন তো। ধরো, আমার পায়ে আছে এখানে। ওকে, পায়ে বাড়া দাও। ধরছো? নামো। আসো, এক হাতে রশি ধরে রেখো, গাছ কিন্তু রিস্কি। আসো, এখানে পারা দেন, এখানে সমস্যা নাই। হ্যাঁ, গাছ সবসময় আমাদের বন্ধু। হামজা আর আব্দুল জলিল ভাই দ্রুত নেমে গেলেও আমি মামুনের জন্য পিছিয়ে পড়ে যাই এবং খুব ভয়ও পাই। বেশি মানুষের কারণে পথও খুব ভয়ঙ্কর হয়ে উঠেছিল। একটা সময় বিরক্তি হয়ে বন্ধুরে একটু রাগলেও পরে কিন্তু ঠিকই সরি বলে নিয়েছি। নাম আমার পা আছে, দাও ঠেক দাও পায়ে। ওইটা পরের ভাই, ভাব দে, বিরক্ত লাগতেছে নাম। হ্যাঁ, তোরা দেখ মেয়েরা কিভাবে উঠে যায়, তুই এনে পা দাও, এনে পা দাও, দাও দাও দাও। হ্যাঁ ধরো, এটা ধরো, ধরে একটা ছাইরো না কিন্তু, দেখে দেখে ছাইরো। এবার তোমার হাতে, এখানে আমি যে ধরার মতো কিছু নেই।
অবশেষে মৃত্যু ভয় নিয়ে 2.5 ঘন্টায় 5ম স্টেপ থেকে সহি সালামতে 1 নম্বর স্টেপে নামতে সক্ষম হই আমরা। সাই বুকের কি অবস্থা? আল্লাহ, হার্টবিট যেভাবে দুবদুব করে। ওই পোলার জীবনে এরকম জোরে আসবে না, আর আমারও একসাথে দূরে দূর হয়ে গেছে। আমরা ঝর্ণার 5 নম্বর স্টেপ পর্যন্ত গিয়েছি। আমার আরও যাওয়ার অনেক ইচ্ছা ছিল, বাট মামুন প্রচুর ভয় পাচ্ছে, আর পারতেছে না, প্লাস সবাই বলতেছে নেমে যাবে, যার কারণে আমি নেমে গেছি। সো আমার আরও যাওয়ার ইচ্ছা ছিল। এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সকাল 8টা থেকে শুরু হওয়া এই ট্রেকিংটির শেষের দিকে হাঁটতে থাকি। খোয়াছড়া ঝর্ণায় আপনি কিভাবে আসবেন এই বিষয়ে বিস্তারিত অনেক ভিডিও পাবেন, বাট আমি আপনাকে ডিরেক্ট বলতেছি, আপনি যেখান থেকে আসেন, যেভাবে আসেন, সোজা ফেনীতে চলে আসবেন। ফেনী থেকে কাউকে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করে স্টার লাইন বা আরও কিছু বাস আছে যেগুলো আছে লোকাল বাস, 70 টাকা, 60 টাকা, 80 টাকা, 100 টাকার বিনিময়ে যেটাতে আপনার পোষায় সেটা দিয়ে আপনি চলে আসবেন বড়তাকি ইউনিয়ন বা খোয়াছড়া ঝর্ণা বললেই হবে, যে জায়গায় নামিয়ে দিবে। সেখান থেকে খোয়াছড়া ঝর্ণার একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে সিএনজি আপনাকে যতটুকু আনে ততটুকু আসবেন, বাকিটা আমাদের মতো হেঁটে চলে আসবেন ডিরেক্ট। ফাইনালি আমরা আমাদের এই ট্র্যাকটি শেষ করতে যাচ্ছি, আর আমার আরও উপরে ওঠার ইচ্ছা ছিল, বাট আমার বন্ধুরা চায়নি। আর এই ট্যুরটা আমার কাছে একটু স্পেশালি ছিল। প্রথমত হচ্ছে যে একেবারে নতুন টিম, তারপরে হচ্ছে যে প্রিয় মানুষটাই। এই ট্যুরে আমার সাথে ছিল বন্ধু হামজা, মামুন, তারপরে আব্দুল জলিল ভাই। বিষয় হচ্ছে আমার একটা পরিস্থিতি স্থিরভাবে হাঁটাও যাচ্ছে না, সব কিছু মিলে অ্যাডভেঞ্চারটা ছিল অসাধারণ অসাধারণ। বাট মামুন আমাকে অনেক পেইন দিয়েছে, প্যারা দিয়েছে। ভিজে অবস্থায় পোলগুলা খুবই রিস্কি, অনেক পিছলা থাকে, একটু সতর্ক থাকতে হবে যারা আসবেন। তার উপর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আসার পর আমার 2বারের এক্সপিরিয়েন্স হচ্ছে, যারা বাঁশ নিয়ে আসেন এইটা একেবারেই ভুল, মানে নিজেকে বাঁশ দেওয়ার মতো, অনেক কষ্ট, এটা অনেক পেইন দেয়। অবশেষে দীর্ঘ 5 ঘন্টা পর এসে পৌঁছালাম আমাদের নির্ধারিত স্থানে, যেখানে আমাদের ব্যাগপত্র এবং দুপুরের খাবার গ্রহণ করব। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দুপুরের খাবার গ্রহণ করে সকাল 8টায় শুরু হওয়া এই ট্রেকিংটি বিকাল 3টায় দীর্ঘ 7 ঘন্টা পর শেষ করি আলহামদুলিল্লাহ। আমরা ঝর্ণা যাওয়ার পথে হোটেল আলিপে দুপুরের খাবারটা খেয়েছি ঘরোয়া পরিবেশে, সত্যি অসাধারণ ছিল। সো আপনার চাইলে কেউ ট্রাই করতে পারেন, বাট এমনিতে আমার কাছে ভালো লেগেছে, অসাধারণ ছিল। আমরা এই খোয়াছড়া ঝর্ণা বা এই খোয়াছড়া পাহাড় ট্রেকিংটা এখান থেকে শুরু করেছিলাম এবং এখানে শেষ করেছি। এই ট্রেকিংয়ে আমি খুব বেশি শিক্ষণীয় কিছু শিখেছি বলতে পারবো না, বাট আমি যেটা শিখলাম সেটা হচ্ছে নিজের প্রতি নিজের কনফিডেন্স এবং নিজের সাহস পরীক্ষা করা। সব কিছু মিলে এটা সত্যি অসাধারণ ছিল। আমার বন্ধুরা অসাধারণ ছিল। একটু টায়ার্ড, আমি খুব কষ্ট পেয়েছি, আমার হাত লাল হয়ে আছে, এই হাতে অনেক ব্যথা পেয়েছি, এখন লাল হয়ে আছে, ছড়ে গেছে। সব কিছু মিলে এটা সত্যি অসাধারণ ছিল এবং সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আমার মস্তক অবনত চিত্তে এমন সুন্দর অভিজ্ঞতা নেওয়ার সুযোগ করে দিয়েছেন এবং তার সৃষ্টি দেখার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ।